আসসালামু আলাইকুম। দুটি কথা না বললেই নয়। কিরগিজস্তান সম্পর্কে কিছু কথা বলবো। যদি বিশ্বাস করেন ভালো, আর যদি বিশ্বাস না করেন আরো বেশি ভালো। কারণ কিরগিজস্তানের বর্তমান যে অবস্থা, আমার তো মনে হয় ভাই 100 জনের মধ্যে 5 জন অথবা 10 জন সুখী আছে, বাকি সবাই খুবই কষ্টের মাঝে আছে। যারা বাংলাদেশ থেকে আসতে চান বা পাসপোর্ট টাকা জমা করে দিয়েছেন, তাদেরকে অন্তত একটা কথা বলবো, প্রথমে 2 মাসের ভিসাটা যে হয়, অন্তত ভিসার অন্তত 1 মাস থাকে, এই সময়টা নিয়ে কিরগিজস্তানে আসবেন। কারণ যদি এখানের অবস্থা আপনি বুঝতে পারেন, তাহলে ইচ্ছা করলে খুব সহজেই আবার টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন। আর বেশিরভাগই আপনি দেখবেন এজেন্টগুলো এদেশে আপনারা পাঠাবে, ভিসার মেয়াদ শেষ করে হয়তো 2-1 দিন থাকবে, 1 সপ্তাহ থাকবে, এরকম মেয়াদ শেষ করে ভিসা আপনাকে এদেশে পাঠাবে। ভিসা ওভার হয়ে যাবে, কোনো কাজ পাচ্ছেন না, অনেক কষ্টে আছেন। যদি ইচ্ছা করেন যে দেশে চলে যাবেন, সেই দেশে চলে যাওয়াটা যে কতটুকু কঠিন হবে আপনার জন্য, কতটুকু ভয়ঙ্কর হবে, আর কত টাকা যে খরচ হয়ে যাবে, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আর যদি ভালো মানুষের হাতে পড়েন, টাকা খরচ হলেও আপনি দেশে যেতে পারবেন। আর যদি ভুল মানুষের হাতে পড়েন, টাকাও যাবে, কষ্টের পরিমাণটা আরো বেড়ে যাবে। তাই সবাইকে, যারা কিরগিজস্তান আসতে চাচ্ছেন, বিশেষ করে তাদেরকে বলবো, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। সঠিক লোকের মাধ্যমে আসবেন, কাজ জেনে আসবেন। হয়তো কিছু হলে হতেও পারে, 50-50 চান্স। আমি কিরগিজস্তানে আছি, আমি কতটুকু একটু ঠান্ডা লেগে গেছে, সরি। আমি কতটুকু সাফারিং এর মধ্যে আছি সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। এখানে কি বলবো আর ভাই, বলার কোনো ভাষা নাই। অতএব যারা কিরগিজস্তানের জন্য ভাবতেছেন আসবেন, পাসপোর্ট জমা দেন নাই, কাউকে টাকা দেন নাই, তারা দয়া করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। না হলে আমার মতো অনেক পস্তাতে হবে। আমি এখানে আছি প্রায় 1 মাস হয়ে গেছে, জানি না ভাগ্যে কি আছে, তবে ভাগ্যে যে খুব ভালো কিছু আছে সেটা মনে হচ্ছে না। তাই দেশের মানুষ ভাই, আমরা যারা মিডল ইস্ট বা এই ছোটখাটো রাষ্ট্রে আসি, অনেক ধার দেনা করে, ঋণ করে আসি, সেই ঋণের বোঝাটা কিরগিজস্তানে এসে আর মাথা থেকে নামাতে পারবেন না। এখন আমার মনে হচ্ছে যে আমি যদি কয়েক ঘন্টা চিৎকার করে কাঁদতে পারতাম, তাহলে হয়তো এই বুকের যে জ্বালা পোড়াটা কিছুটা হয়তো কমতো। তো আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের ভালো লাগবে না।
কিছু করার নেই, বলার নেই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি কি কি সমস্যা ফেস করব, বা যদি ভাগ্যক্রমে কোনো সুবিধাও হয়ে যায় আমার, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টস করুন, আমি রিপ্লাই করার যথাযথ চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।